সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। আজকের টপিকটা হলো প্রচলিত নামাজের আল কোরআন বিরোধী 140টি শিরক, যে শিরকগুলি মোল্লা সমাজ আপনাকে আমাকে দিয়ে করিয়ে যাচ্ছে। আর এই ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, এই কথাটা বলছেন 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বললেন, ফাখালাফা মিম বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করল ও লালসা বশত হলো, সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। তো এইখানে মহান আল্লাহ যেটা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, তাদের পরে যে অপদার্থ আসছে তারা সালাত নষ্ট করছে, সালাতের বিনিময়ে তারা টাকা নিচ্ছে, যেটা 2 নম্বর সূরা আল বাকারার 41 নম্বর আয়াত বিরোধী। যা হোক, আমরা কোরআন থেকে আজকে একটু কথা কম বলবো। আমরা প্রচলিত সালাতে আল কোরআন বিরোধী 100টি শিরক প্রকাশ করতে যাচ্ছি, যা মোল্লা সমাজ সাধারণ মানুষকে দিয়ে করিয়ে যাচ্ছে। 1 নম্বরে যে আছে, আমাদের সমাজে অধিকাংশ মুসল্লিকে দেখা যায় প্রস্রাবান্তে মানে প্রস্রাবের সময় ডিলা বা টয়লেট পেপার প্রস্রাবের রাস্তায় স্থাপন করে হাঁটাহাঁটি, কাশি দেওয়া ইত্যাদি কাজ এই ব্যস্ততাকে অতঃপর পানি ব্যবহার করে, যা আল কোরআন বিরোধী। আল কোরআনে এই ডিলা কুলুপ এই সমস্ত কিছু করার কথা নেই। 2 নম্বরে যেটা আসছে, প্রস্রাব করার পর পানি থাকা সত্ত্বেও কুলুপ ব্যবহার, পুরুষাঙ্গের মাথায় কুলুপ ধরে 10, 20, 40, 70 বা 100 কদম হাঁটাহাঁটি এবং পায়ে পায়ে কাছি দেওয়া, হেলাধুলা ও উঠা বসা, খুব জোরে জোরে কাশি ইত্যাদি দেওয়া সম্পূর্ণ আল কোরআন বিরোধী। এটি আল্লাহ কোথাও বলে নাই, এই সমস্ত মানবরচিত আর মানুষের আইন বিধান মানা শিরক। হায়েজ অবস্থায় অনেক নারী আছে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে চান না, কোরআন মাজিদ পড়তে চান না, সিজদায় শুকর আদায় করতে চান না, সিজদায় তেলাওয়াত আদায় করতে চান না, স্বামী সহবাস বৈধ মনে করে। সবগুলি আল কোরআন বিরোধী শিরক। 4 নম্বরে যে কথাটা বলবো, ফরজ গোসলের কি কোনো মানে যে যারা বলে ফরজ গোসলের কি কোনো ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে, শরীরে পানি পৌঁছানো, ছিটানো, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী সমাজের মধ্যে আছে, যা আল কোরআনে কোথাও নেই। ফরজ গোসল যেটা, এই ধরনের কোনো কিছু নেই। আচ্ছা, উজুর ক্ষেত্রে যে কাজটা করে আমাদের উপমহাদেশে প্রচলিত উজুর মধ্যে বাংলায় কিংবা আরবিতে এই নিয়তটা করে, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদসি ওয়াসসিয়াবা হাতান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। কি লেখে এনে, কি পড়ে ওরা দেখুন, বাংলা যেটা এনে লেখছে,
এই নিয়ত আল কোরআন বিরোধী। আল কোরআনের কোথাও এই ধরনের আয়াত নেই। আর আপনি সালাত শুরুতে যেটা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আল কোরআন দ্বারা প্রমাণিত। আচ্ছা, 6 নম্বরে যেটা আসছে দেখুন, উজুর প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আবার বিসমিল্লাহ বলে, পুরোটা বলে না কিন্তু, শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ পাঠ তারা এটা সুন্নত মনে করে, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। এটা ফতোয়া আলমগীরিতে 130 নম্বর ইয়াতে পাবেন। 7 নম্বরে দেখুন কি আসছে। আমি যেহেতু অনেকগুলি কথা বলবো, একটু তাড়াহুড়া করে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এইখানে দেখুন তারা কি লিখছে। 7 নম্বরে আমি যেটা আনছি এটা হলো মাথার 1/4 মাসেহা করা ফরজ। এটা মুক্তাসারুল কুদুরি এই মাদ্রাসার বইয়ের মধ্যে আমরাও পড়ছি। এটা 9 মহণ্ড 8 মুপস্তার মধ্যে আছে। আচ্ছা, মাথা আল্লাহ মাসেহা করতে বলছেন 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে। উভয় হাতের পুষ্ট দ্বারা, এটা 8 নম্বরে যেটা আসছে, উভয় হাতের পুষ্ট দ্বারা গার মাসেহা করবে। গার শব্দটা আরবিটাই ওইখানে 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে নেই। 9 নম্বর আসছে, আমাদের দেশে প্রচলিত বিভিন্ন কথাকথিত ধর্মীয় পুস্তকে উজুর পূর্বে পাঠ করার জন্য নিম্নে দোয়াটি পড়া হয় বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলামি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরুন বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরুন জুলমাতুন। এই সমস্ত শব্দ আল কোরআনে নেই, মানব রচিত আল কোরআন বিরোধী শিরক। 10 নম্বরে আমাদের দেশে কোনো কোনো গ্রন্থে লেখা আছে উজুর পরে সূরা কদর পাঠ করলে সূরা কদর পাঠ করলে কি হয়, সিদ্দিকের দরজা হাসিল হবে। আচ্ছা, এটা মাওলানা গোলাম রহমান মুসলিম ওই যে মুকসুদুল মুমিনিন মধ্যে আছে 132-33 পৃষ্ঠার মধ্যে, যা আল কোরআন বিরোধী। 11 নম্বরে আমাদের সমাজে অনেক মুসল্লিকে দেখা যায় উজুর শেষ শাহাদাতাইন মানে 2 আঙ্গুল, শাহাদাতাইন 2 আঙ্গুল উঁচু করে আসমানের দিকে তাকিয়ে দোয়া পাঠ করার সময় আকাশের দিকে তাকায়, অথচ সম্পূর্ণটা আল কোরআন বিরোধী। এখন আসুন 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে তাইমুমের কথা বলছেন, আবার 4 নম্বর সূরা আয়াতে তাইমুমে 2 হাত মাটিতে মারবে, প্রথম হাত দ্বারা মুখমণ্ডল মুছে নিবে, আর দ্বিতীয় হাত দ্বারা কনুই সহ 2 হাত মাসেহা করবে। এই কথা কিন্তু কোরআনে বলা নেই, এটা মানব রচিত। তারপরে আসুন আমরা যেটা আনছি আজান মধ্যে যেটা তারা করে, ইকামত ঠিক আজানের মতো, তবে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফলা কাদ কামাতিস সলা 2 বার 3 বার বলে, এগুলি আল কোরআন বিরোধী। আবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে, এগুলি আল কোরআনের মধ্যে নেই, এভাবে আল কোরআনে আসে নাই। 14 নম্বরে যেটা আসছে, আমাদের দেশে রেডিও, টিভি ইত্যাদি প্রচার মাধ্যম এবং বিভিন্ন ফিকা গ্রন্থে কিছু অতিরিক্ত শব্দ বলা হয়, যেমন অদ্দারাজাতির রাফিয়া এবং ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই শব্দগুলি আল কোরআন বিরোধী, আল কোরআনের কোথাও নেই। 15 নম্বরে যেটা আসছে, বর্তমান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত আজানের দোয়া যেটা বলা হয় ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই কথা সম্পূর্ণটা আল কোরআন বিরোধী শিরক। আল কোরআনে কোথাও এই ধরনের শব্দ নেই। 16 নম্বরে যেটা আমি বলবো, শুধু বাংলাদেশে নয়, ভারত পাকিস্তান থেকে আগত বেরলবি ও রেজবিদের অনুকরণে আমাদের দেশে এক শ্রেণীর মুসল্লিদের দেখা যায় আজানের ইকামতের সময় আশহাদু
আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটি বারবার বলে, এইটা সম্পূর্ণ শিরক। কেন আপনার ইমানের ঘোষণাতে আসছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, পার্থক্য করা যাবে না, শুধু একজন নবীর নাম বলে আর আজান তো এভাবে নাই, কোরআন বিরোধী। আমাদের দেশে 17 নম্বরে যেটা আসছে, আমাদের দেশে ফজরের আজান আসসালাতু হাইরুম মিনান নাওম বলে, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী, এই কথা কোথাও নেই। আবার এর জবাবে বিজে বদলে সাদ্দাক্তা ওয়া বারাকাতা বলা, সাদ্দাক্তা ওয়া বারাকাতা এটাও বলে, এই ধরনের কোনো শব্দ আল কোরআনে নেই, আল কোরআন বিরোধী, যা শিরক আমাদের দেশে চলছে। আমাদের দেশে 18 নম্বরে যেটা আসছে, সাহেরির জন্য সুন্নতি পদ্ধতি পরিহার করে, সুন্নতি পদ্ধতি বলতে কোনো শব্দ নেই, আছে সুন্নাত আল্লাহ, বিভিন্ন বিদআতি ইয়াহুদি নাসারাদের অনুকরণে ঢোল বাঁশি নিয়ে মধ্যরাত থেকে ডাকাডাকি শুরু হয় এবং মসজিদ থেকে লাউড স্পিকার ও সাইলেন্ট এর মাধ্যমে অব্যাহতভাবে কিংবা কিছুক্ষণ পরপর গজল, নাত, তাকবীর, সেহরি অনুষ্ঠান, হাইলে হান, না হাইলে আজান দিয়া লাইমু, এই সমস্ত শব্দ শোনা যায়, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। শিরক তারা প্রচলিত মোল্লা সমাজ সাধারণ মানুষ দিয়ে করিয়ে যাচ্ছে। আমাদের সমাজে মাগরিবের আজানের পর ফরজের পূর্বে সুন্নত নামাজ পড়া হয়, যদিও এই নামাজ নিয়ে প্রচলিত মোল্লাদের মধ্যে আছে কি বিরোধ। 22 নম্বরে যেটা বললাম। 23 নম্বরে আসুন, দুই আজান কি বা দুই আজান বলতে কোন দুই আজান বুঝায়? জুমার দুই আজান নাকি প্রতি ওয়াক্তের নামাজের আজান ও ইকামতের মধ্যবর্তী, এই সমস্ত নিয়াসীরা পারাপারি করে। আজান শব্দটা সালাতের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, আল কোরআন বিরোধী, এটা সম্পূর্ণটা শিরক আমাদের সমাজের মধ্যে যা করে যাচ্ছে। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি 24 নম্বর দেখি, ইদানিং এই যেটা আছে, ইদানিং কতিপয় নামাজিকে দেখা যায় তারা পাতলা কাপড় পরে নামাজ আদায় করে। বেশিরভাগ গ্রামের অঞ্চলে দেখা গেছে একটা রুমাল, একটা চাদর বা একটা গামছা, যে কোনো একটা জিনিস পেশাই সালাত আদায় করে। এটা আল কোরআন বিরোধী। 7 নম্বর সূরার 30-31 নম্বর আয়াত দেখুন, এগুলি করা যাবে না। এমন অবস্থায় তাদের কাপড় ভিতর দিয়ে শরীরের সতর ঢাকা সব কিছু দেখা যায়, এটা হয় না, সম্পূর্ণ ভুল। আচ্ছা, 25 নম্বরে আসছে, আমাদের দেশে প্রত্যেক ওয়াক্তে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা এবং বিতর, জুমা, ঈদ ও অন্যান্য ফরজ, সুন্নত ও নফল নামাজের জন্য পৃথক পৃথক আরবি নিয়ত পড়া হয়। এগুলি বেহেশতি জোহরের মধ্যে আছে, আমার কাছে বেহেশতি জোহর আছে 130-32 নম্বর পৃষ্ঠার মধ্যে। এগুলি হলো আশরাফ আলী থানভী দ্বারা আবিষ্কৃত, যা সম্পূর্ণ শিরক, এগুলি পড়া যাবে না। এই সমস্ত শিরক মোল্লারা আমাকে আপনাকে দিয়ে করিয়ে যাচ্ছে, আমরা কোরআন না জানার কারণে। কোরআন না জানলে যে কত বড় শিরক আর কত বড় যে ভুল আমাদের জন্য, এটা আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানে না। 26 নম্বরে যেটা আসছে, প্রচলিত নামাজে তাকবীরে তাহরিমার পরে যেটা জায় নামাজের দোয়া হিসাবে পড়া হয়, ইন্নী ওয়াজ্জাহাতু পড়া হয়, যদি 6 নম্বর সূরা 79 নম্বর আয়াত, এটা সম্পূর্ণটা শিরকি কাজ করবা, মানুষের বানানো। কেননা ইন্নী ওয়াজ্জাহাতু আপনি তো হাত বাঁধার পরে পড়বেন, পড়ার আগে আপনি যেটা পড়বেন রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আইয়াহদুরুন। 27 নম্বরে যেটা আসছে, আমাদের সমাজে মাযহাবের দোহাই দিয়ে মুসলিমেও মসজিদ ছাড়া সব মসজিদগুলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হয় না, বরং মধ্যম থেকে আখিরি ওয়াক্তে পড়া হয়। কিন্তু আল্লাহ এইখানে এই কাজ যেটি করে, এটা আল্লাহ বলেন নাই। প্রত্যেকটা নামাজের একটা মেয়ারে হক আছে, 1 ঘন্টা 12 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত আছে। তো এইখানে আল্লাহ যেটা বলছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটা ওরা মানে না, এই আয়াত ওরা নামায় না, আল কোরআন বিরোধী মানব রচিত বিধান দিয়ে সেটা ওরা সালাত আদায় করে। 28 নম্বরে আসছে, আমাদের সমাজে অনেক মুসল্লিগণ মাঠে ময়দানে উন্মুক্ত স্থানে সূত্রাবিহীন অবস্থায় নামাজ আদায় করতে। এই সূত্রা দেখা গেছে মসজিদের মধ্যে গেলে কি করা হয়, একজন দাঁড়ায় রয়েছে, সে যাবে, আরেকজন সালাত আদায় করতেছে, একটা বাঁশ হুটি মুটি ব্যবহার করা যায়, সম্পূর্ণ শিরক, এগুলি ব্যবহার করা যাবে না। আমাদের সমাজে আরেকটি জটিল বেদি লক্ষ্য করা যায়, যে
একজন নামাজি তার নামাজ আদায় করছে আর সম্মুখ দিয়ে আরেকজন ব্যক্তি নির্দ্বিধায় গমন আসা যাওয়া চলাফেরা করতেছে, এগুলির নিয়মকানুন কোরআনের কোথাও নেই, সম্পূর্ণ শিরক, আল কোরআন বিরোধী। আমাদের সমাজে এটা 30 নম্বর বলছে, আমাদের সমাজে এক শ্রেণীর মৌলবীগণ ফতোয়া দিয়ে থাকে, যদি কেউ কোনো কারণবশত ফজরের সুন্নত পড়তে না পারে তাহলে সূর্য ওঠার পর পড়তে হবে। এটা আপনি বেহেশতি জোহরের মধ্যে এই কথাটা পাবেন, বুঝছেন, যা সম্পূর্ণ শিরক, এগুলি কোথাও নেই। সুন্নত শব্দ 2 রাকাত সুন্নত করতে এলো, কোন সূরার কোন আয়াতে আছে? ফজরের নামাজ বিলম্ব আদায় করা মুস্তাহাব, মুস্তাহাব শব্দটা মানে পছন্দনীয়, এটা আল কোরআন বিরোধী, সম্পূর্ণ শিরক কথাবার্তি। 32 যেটা আসছে ফতো বা ছুটে যাওয়া, যে আমরা যেটা বলি কাদা নামাজ, ছুটে যাওয়া ফজরের সুন্নত কখন পড়তে হবে? মোল্লারা আবার বলে যে এটা সূর্য ওঠার, কেউ এটার মধ্যে নিয়ে আসে হানাফি, সাফি, হাম্বিলি, মালিকি, কত ধরনের কিচ্ছা কাহিনী আছে, একজনে এক ধরনের কিচ্ছা কাহিনী করছে, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী শিরক। মসজিদে ইকামত হয়ে গেলে 33 বলছি গেলে নামাজের তাকবীরে উলা কিংবা এর কিছু অংশ ছুটে যাওয়া আশঙ্কায় অনেক নামাজিকেই তাড়াহুড়া এবং দৌড়াদৌড়ি করে মসজিদে যেতে দেখা যায়। নিঃসন্দেহে এর কাজটি তারা করে থাকে, এগুলি করে দেখা গেছে এই দৌড়ায় যাইতেছে, আবার দেখা গেছে যে ফজরের নামাজের সময় তাড়াহুড়া করে 2 রাকাত সুন্নত পড়তেছে, ওই বেটা 1 রাকাতের কেরাত পড়তেছে, এই যে একটা ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু করছে, এগুলি সম্পূর্ণ মানবরচিত এবং নিজস্ব মন গড়া মত করা হচ্ছে। এর জন্য এই সালাত কোন রকমই কবুল হবে না, এটা আমাদের দেশে করে। 34 নম্বর যেটা আসছে, আমাদের সমাজে অনেক মুসল্লিদের তাকবীরে তাহরিমার সময় কানের লতি পর্যন্ত হাত উড়াইতে হবে, ইতানিয়া সেরা বাড়াবাড়ি করে, এই ধরনের কোনো নিয়ম আল কোরআনে নেই, এগুলি মানবরচিত, আল কোরআন বিরোধী শিরক। ফজরের নামাজের 35 ফজরের নামাজের ইকামত হয়ে যাওয়ার পরও ফজরের সুন্নত নামাজ পড়া, ফজরের ফরজ নামাজের অধিকাংশ অতীব হওয়া, এই যে আমি যেটা বলছিলাম যে ফজরের ইকামত দিতেছে, কেউ তাড়াহুড়া করে সে 2 রাকাত সুন্নত পড়তেছে, আবার ইকামত দেওয়ার পরে কেউ গেছিরা ওই গরিব দিকে টাকা কী করছে না করছে, 2 রাকাত না 1 রাকাতে থাকলে আবার সুন্নতে যায় দাঁড়া দেখা গেছে তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ পড়ে আসছে, হুট করে আবার হুজুরে লয়ে গিয়ে দেয়, এগুলি সম্পূর্ণ নিজস্ব মন গড়া ভিত্তিক, এগুলি নামাজ কবুল তো হবেই না, আর শিরকের পাপ তো আল্লাহ কোনো সময় ক্ষমা করবেন না, বলে দিয়েছেন। 36 দেখুন, নামাজে কাতার সোজা করে দাঁড়ানো অবশ্যই আল কোরআন বিরোধী, মানে আল কোরআন এই যে হেরা যেটা বলছে যেটা করে, নামাজে কাতার সোজা করে দাঁড়ানো কি জরুরি বিষয়, অথচ ওরা এই কাজটা করে না। সফাতিন সফা আয়াতে আসছে, সফ কাতার সোজা করে দেওয়ার দায়িত্ব মূলত কার? ইমাম সাহেব যেটা বলে সফু সুহুফাকুম, ইমাম সাহেব ডাহাডাই করে, মুয়াজ্জিন ডাহাডাই করে, এগুলি কোরআনে নেই। আপনার দাঁড়াবার সময় সোজা হয়ে দাঁড়াইতে হবে, আপনারই দাঁড়াইতে হবে, যে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আমাদের মধ্যে অনেকেই নামাজ পড়তে গিয়ে গরমসি বা অবহেলা দেখায়, আবার অনেক মনে করে নামাজ না পড়লে বা কি এসে যায়, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী আকিদা। নামাজের মধ্যে 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতের মধ্যে 8-এর 35-এ, তারপরে 8 নম্বর মানে 5 নম্বর সূরার যে আয়াত আছে, তারা দাঁড়ায় কুসালা, তারা হাততালি দেয়, তাদের সালাতের যেটা ফাওয়াইলুল মুসাল্লিন, বিভিন্ন ধরনের মুসল্লি আছে, বিশেষ করে তারাবি নামাজ একটা নামাজ আছে, এটার মধ্যে তো একজনে নামাজ পড়তেছে, একজনে উঠতেছে, একজনে বইতাছে, একজনে যাইতাছে, কি কিচ্ছা কাহিনী করে এই সমাজের মধ্যে। আচ্ছা 40 নম্বরে দেখুন, কাতার ফাঁকা স্থান পূরণ করার উদ্দেশ্যে নামাজরত অবস্থায় পদাচরণ, দেখা গেছে যে নামাজ পড়তেছে, একটু ফাঁকা আছে, 2 জনটা ধাক্কা দিয়ে সেরা আরেকজন যায় দাঁড়াইতেছে, এই সমস্ত কিচ্ছা কাহিনী কোরআনের কোথাও নেই। 39 এটা বললাম না, নামাজের কাতারে 2 জন মুক্তাদির মাঝখানে অর্ধ বিঘাত অথবা এর চেয়েও অধিক জায়গা ফাঁকা রাখতে হবে, এই ধরনের নিয়মকানুন কোরআনে কোথাও নেই। আল্লাহ বলছেন অকুমুলিল্লাহি কানিতিন 238, বিনয়ের সহিত দাঁড়াইতে হবে। 41 দেখুন, আমাদের দেশে ইমাম ও মুক্তাদি মিলে মাত্র 2 জন হলে নামাজে দাঁড়াতে সাধারণত মুক্তাদি ইমামের চেয়ে একটু পেছনে দাঁড়ায়, এই বিভিন্ন ধরনের নিয়মকানুন করে, এটা করতে হবে, ইমামের পিছনে দাঁড়াতে হবে, এটা আমাদের কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু ওরা কী করে, 2 জন হইলে সমান সমান দাঁড়ায়, আরেকজন হলে একজনের টান্দা নিয়ে সেটা পিছিয়ে দাঁড়ায়, এই ধরনের কিচ্ছা কাহিনী নিজস্ব মতবাদ মানুষের বানানো হবে না। বড়দের সাথে
শিশুরা যদি নামাজ কাতারে প্রবেশ করে তবে নামাজ মাকরু হয়। মাকরু শব্দটা কোরআনে আসছে 17 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে, যেটা আল্লাহ অপছন্দনীয়। তো আল্লাহর অপছন্দনীয় মানে কি? শিরকের পর্যায়ে পড়ে যায়। আল্লাহ যেটা পছন্দ করেন না এটা যদি আপনি করেন এটা অপছন্দনীয়। তারা আবার মাকরু বলতে বোঝায় এটা গুনাহ নয়, সওয়াবও নয়, যাই হোক। আচ্ছা, 43-এ কি আসছে দেখুন, দাঁড়ানো অবস্থায় উভয় পায়ের মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা উচিত। ফতোয়ায়ে আলমগিরি 154। আচ্ছা, এই জন্যই দেখা যায় প্রচলিত নামাজে মুক্তাদিগণ কাঁধের সাথে কাঁধ এবং একে অপরের সাথে সাথে পা মিলিয়ে না দাঁড়িয়ে এবং ফাঁকা রাখে। এই নিজেরা নিজেরা নিয়ম বানাইতেছে, করতেছে, মানে হয়ে গেছে ওদের নিয়ম কানুন। আচ্ছা, তারপর 44 আসছে, প্রচলিত নামাজে নারীগণ বুকের উপর এবং পুরুষগণ নাভির নিচে হাত বাঁধা এই ধরনের কোনো নিয়ম আল কোরআনে নেই। 28-এর 32, 20-এর 22 আল্লাহ বলছে তোমরা হাত বগলে রাখো। নারী এবং পুরুষ উভয়ই 4-এর 124, 3-এর 195-এর মধ্যে আসছে। আবার 16 নম্বর সূরার মধ্যে আসছে নারী এবং পুরুষের সবাই একই ধরনের নিয়ম করেন, নিয়মের মধ্যে কোনো পার্থক্য নাই, ইবাদতেও কোনো পার্থক্য নাই। তারপরে দেখুন এখানে আসছে কি 45-এ যেটা বলবো, আমাদের দেশে অনেক নামাজি মনে করেন যে পুরুষ ও নারীর নামাজের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, সম্পূর্ণটা আল কোরআন বিরোধী। আমাদের সমাজে কতিপয় মুসলিম যেটা বলে বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ হওয়া পক্ষে মত দেন না, সম্পূর্ণটা আল কোরআন বিরোধী। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে। অবশ্যই সাবআম মিনাল মাসানি এই সূরার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। 47-এ যেটা আছে, আমাদের দেশে জেহেরি নামাজের উচ্চারণে উচ্চস্বরে আমিন বলা হয়। আমিন আলহামদুলিল্লাহ সূরার পরে নেই, এগুলি মানব রচিত। একজনে বলে পড়তে হবে, আরেকজনের পড়তে হবে না। একজনের পড়লে তোমার আমিন ওই ফেরেশতাদের আমিন হয়ে গেলে সব গুনাহ মাফ। এগুলি সম্পূর্ণ মানব রচিত, মানব বানানো। আমাদের মধ্যে অনেকেই আবার নামাজে উচ্চ আওয়াজে আমিন ধ্বনি শুনে চটে যান বা বিরক্ত করেন। কেউ হানাফি যারা আছে তারা আমিন বলেন না, তারা আবার আহলে হাদিস যারা আছে তারা আবার জুড়ে আমিন বলেন। এই হেরা নিজেরা বানাইতেছে, নিজেরা আবার অস্বীকার করতেছে, যা সম্পূর্ণটা আল কোরআন বিরোধী। সম্মানিত ভিউয়ার্স, তারপরে আমাদের নামাজে আমাদের নামাজে মুক্তাদিগণ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে না, সম্পূর্ণটা আল কোরআন বিরোধী। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা অবশ্যই নামাজের মধ্যে ধৈর্য এবং তপস্যা করে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে চাবে, সব কিছু করবে। 50 নম্বরে যে আমাদের মধ্যে অনেকেই নামাজের মধ্যে যত্রতত্র দৃষ্টি নিক্ষেপ করে, মানে যেখানে মহানে দৃষ্টি করে। আবার অনেকে দেখা যাচ্ছে নামাজ ঘুমাইতেছে, বিভিন্ন ধরনের আল্লাহ যেটা বলছেন দৃষ্টি কী করতে হবে, অবশ্যই সিজদার দিকে রাখতে হবে, কোরআনের মধ্যে আছে। অধিকাংশ মুসল্লি 51 নম্বর আয়াতের মধ্যে মুসল্লি শুধুমাত্র তাকবীর তাহরিমা অর্থাৎ নামাজ শুরু তাকবীর বলার সময় রফা উল ইয়াদাইন করে, যে হাত ওঠায়, কিন্তু আল্লাহু আকবার বললে হাত ওঠাইতে হবে। এটা আল কোরআন দ্বারা মানে প্রমাণিত। কিন্তু আমাদের দেশে মুসল্লিরা একজনে করে আরেকজনে করে না, একজনে এটা নিয়ে সেরা ইহুদি খ্রিস্টান বলে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করে, যা এটা আল কোরআন বিরোধী শিরক। প্রচলিত নামাজের প্রথম ও তৃতীয় রাকাতে অর্থাৎ বেজুর রাকাত সাজদা থেকে উঠে না বসে সোজা দাঁড়িয়ে যাওয়া হয়, এটা সুন্না বিরোধী। সুন্না মানে কি? এটা সুন্নাত আল্লাহ বিরোধী, আল্লাহর সুন্নত বিরোধী। আল্লাহর সুন্নতে এই ধরনের কোনো নিয়ম নেই, এটা আছে কুদুরিতে 66 পৃষ্ঠায়। আমাদের দেশে অধিকাংশ ইমাম মুক্তাদি 2 সেজদাহর মাঝে বসে কোনো দোয়া পড়ে না, বসে থাকে। যে ওই যে যেটা এক সেজদা দিয়ে ওইটা আরেক সেজদা দিয়ে যাওয়ার আগে যে বসাটা হয়, অবশ্যই আল কোরআন বিরোধী, আপনার পড়তে হবে। দণ্ডায়মান এবং বসা অবস্থায় পিঠ সোজা না রাখা, আপনার রুকুতে যেতে হবে। রুকু আপনি যেভাবে যাবেন, রুকুর যে অর্থ বাঁকা হয়ে যাওয়া, কুচকে যাওয়া, এটি নিয়ে সেরা অনেকে আমাদের দেশে কী করে, অনেকে দেখা যাচ্ছে বাঁকা করে রাখে, অনেকে সোজা হয়ে থাকে, অনেকে কোনোরকমে হাঁটুত লাগা, যেমনি মন তেমনি করতেছে, নিজস্ব হাওয়া ভিত্তিক আল কোরআন বিরোধী শিরক কাজ করা। রুকু অবস্থায় প্রশান্তি ও ধীরস্থতা অবলম্বন না করা, দেখা যায় অনেকে তাড়াহুড়া করে নামাজ আদায় করতে গিয়ে ভালোভাবে রুকু সেজদা করে না।
এই তারা ওরা উঠতেছে, বসতেছে, যাইতেছে, নিতেছে, 12 রাকাত পড়তে হবে, 16 রাকাত পড়তে হবে, নিজস্ব মতে, হাওয়া মতে, প্রবৃত্তি মতে, যেমনি মন সেমনি করতেছে। আল কোরআনে এদের কোথাও এগুলি নেই। প্রচলিত নামাজে মুসল্লিদের দেখা যায়, 56 দেখা যায় সাজদা হর স্থানে দৃষ্টি না রেখে আকাশের দিকে দৃষ্টি বা অন্য দিকে দৃষ্টিপাত করে, যা আল কোরআন বিরোধী। আল কোরআনে কোথাও এই ধরনের নিয়ম নেই। আমাদের অনেকেই মনে করেন নামাজে আঙ্গুলে তাশাহুদে যে লাড়তে হবে, এটা আহলে হাদিসের ফর্মুলায় তৈরি। আবার হানাফিরা করে না, সাফিরা করে না, এগুলি সম্পূর্ণ আল কোরআন, এগুলি আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ দোয়া পড়তেন বলছেন, দোয়া পড়তে হবে, 200 দোয়া আছে আল কোরআনের মধ্যে, এগুলি করতে হবে, সম্পূর্ণ আল কোরআন বিরোধী। তাকবীর তেলাওয়াত নামাজের অন্যান্য দোয়ার সময় ঠোঁট না নাড়িয়ে শুধু মনে মনে, এটা আল কোরআন বিরোধী। এটা হলো 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতের বিরোধী। আল্লাহ বলছেন ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুহাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তোমরা তোমার সালাতের মধ্যে স্বর উচ্চও করবে না, আবার নিচেও করবে না, মনে মনে পড়ে, যা সম্পূর্ণ এটা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যা আছে, শিয়া সব আছে, আল কোরআন মানে না। আমাদের দেশে অনেক নামাজিকে দেখা যায় যে তারা তাকবীর, তাহমিদ, রুকু, সেজদা ইত্যাদি ইমামের সাথে সাথেই প্রতিযোগিতামূলক করে থাকেন, মানে ইমামের আগে অনেক চলে যা। এটা আল কোরআন বিরোধী, করা যাবে না, ইমামকে অনুসরণ করতে হবে। 60 নম্বরে কিছু নামাজি আছেন যারা আবার ইমামের সাথে প্রথম থেকে নামাজে শরিক হতে না পারলে তাড়াহুড়া করে ইমামের সাথে কমপক্ষে রুকু ধরার চেষ্টা করে, দেখা যাচ্ছে তা পারে নাই, আইসে দৌড়ে রুকুটা ধরতেছে, রুকু ধরে সেটা একটা নামাজ মানে রাকাত হিসেবে পালন করে নিতেছে। এখন একজন বলে রুকু পাইলে রাকাত হয়ে যায়, আরেকজন বলে রুকু পাইলে রাকাত হবে না। এই কোরআন থেকে কোনো সমাধান নাই, নিজস্ব হাওয়াভিত্তিক সমাধান চলছে, আল কোরআন বিরোধী নিয়ম। এইখানে ধরুন 62তে কী বলছে, কী লিখছে, প্রায় সকল নামাজই আত্তাহিয়াতু পড়াকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম বলার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলান নাবিয়্যি, এ সমস্ত বিভিন্ন কথাবার্তা বলে, যা কোরআনের কোথাও এ ধরনের ইয়া নেই। নবীকে সালাম দিবেন 27-এর 59, 37-এর 180, 81, 82-তে। তারপরে দেখুন 63 নম্বরে যেটা আমাদের দেশে আছে, হানাফি মাযহাবে অভিমত, আবার শাফি মাযহাবের অভিমত, হাম্বলি মাযহাবের অভিমত কি আছে, নামাজের প্রথম বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে সাহু সাজদা করা জরুরি। মানে নামাজের প্রথমে মানে ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা, এটা যদি পড়া যায় তাহলে সাহু সাজদা দিতে হবে। কোথায় পাইলো? এটা তো কোরআনে নেই। কোরআনে আল্লাহ কি বলছেন এগুলি বলতে গেলে আমি শুধু আজকে এইটা বলতেছি, কোরআনে এই সমস্ত শব্দ নেই। কোরআনে আল্লাহ যেটা বলছেন তুমি পাঠ করো ওই কিতাব থেকে, যেই কিতাব তোমার রব তোমার কাছে কী করা হয়েছে ওহি করছেন। এটা 18 নম্বর সূরা 27 নম্বর আয়াত, 45 নম্বর সূরা 39 নম্বর, আরে 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। তারপরে এখানে দেখুন 64তে কি আসছে, শেষ বৈঠকে তাশাহুদ তাওয়াররুক না করা। অধিকাংশ মুসল্লি সব ধরনের তাশাহুদে বসে ইফতেরাশ করে, অর্থাৎ ডান পা হারা রেখে বাম পাকে ডান পায়ের নিচে দিয়ে সামনের দিকে বাড়িয়ে সারিয়ে বসে। এই ধরনের বিভিন্ন ধরনের নিয়মকে কেমনে বসতে হবে কোরআনের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে বসবেন। এটা 24-24 দেখুন আল্লাহ বলে দিয়েছেন। বিতের নামে এক নামাজ চালু করছে তারা মন গড়া, যা কোরআনের সম্পূর্ণ বিরোধী। বিতের নামাজের দোয়া কুনুত পড়ার পূর্বে তাকবীর বলে হাত ওঠাবে, তৎপর দোয়া পড়বে। এগুলি কুদুরি সুদুরিতে আছে, কুদুরি 88 পৃষ্ঠায় পাবেন। এর কোনো প্রমাণ আল কোরআন ভিত্তিক নেই। তারা মানে বিতের নামাজ নাম বলতে কোনো নামাজ নেই। বিতের নামাজে 2 হাত তোলা, তাকবীর, দোয়া ও দোয়া কুনুত পাঠ ওয়াজিব হওয়ার কোনো প্রমাণ আল কোরআনে নেই। এগুলি সম্পূর্ণ আল কোরআন বিরোধী। বিতের নামাজকে আমাদের দেশে শুধুমাত্র 3 রাকাত সীমাবদ্ধ করা হয়, আবার কেউ 7 রাকাত পড়ে, বিভিন্ন ধরনের আবার 1 রাকাত পড়ে, 9 রাকাত পড়ে। এগুলি সব মানবরচিত শিরকি নামাজ, এটা পড়লে শিরক হবে। বিতের নামাজে প্রচলিত দোয়া যথা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এটা বাইহাকিতে 2য় খণ্ডের 211তে আছে। এগুলি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এটা নাজেলা কুনুত, এই সমস্ত নাজেলা বলতে নাজিল হওয়া,
এটা নাজিল হয় নাই, মানব রচিত এগুলি পড়ে। কী পড়ে? আলহামদুলিল্লাহ, কী যেন বলে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী পড়ে। এগুলি কোরআনের কোথাও নেই। আচ্ছা, 69 কি লিখে দেন? ফরজ নামাজে ইকামতের পর নফল পড়া মাকরু। ফরজ নামাজ ইকামতের পর নকল নিজেরাই বানাচ্ছে। মাকরু শব্দটা কী রে জানে না। দেখুন মাকরু, আল্লাহ কি বলছেন? জেনা করা মাকরু, মা বাপের সেবা না করা মাকরু, ওজনে কম দেওয়া মাকরু। মানে মাকরু মানে আল্লাহর কাছে অপছন্দীয়, আর অপছন্দনীয়রা যেটা করে এটাই শিরক, ওরা কয় মাকরু। আচ্ছা, 70 আসছে প্রচলিত পদ্ধতি। অনেকে রুকু থেকে উঠে সাজদা হতে যাবার সময় দুহাত দিয়ে কাপড় একটু টেনে উপরে তুলবেন, মানে কাপড় তোলা, এই কাপড় ঠিকঠাক করা, এই ধরনের করা যাবে না। নামাজের সময় নামাজের দিকে কী করতে হবে? খেয়াল করতে হবে। তারপরে 71 নম্বরে আসছে সাজদা হওয়ার সময় মাটিতে বা মুসাল্লায় হাত বিছিয়ে দেওয়া, যা আমাদের দেশে এ সমস্ত নারীগণ করে। নারীরা কিন্তু বিছিয়ে দেয় যে হাতের উপরে সিজদা দেবে, মাআযাল্লাহ, এগুলি কোরআনে কোথাও নেই। সিজদা দিতে হবে, আপনার কপাল মাটিতে ঠেকাতে হবে। এটা আপনার 9 নম্বর সূরার 17 নম্বর সূরা 109 নম্বর আয়াত, আবার 20 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে। এগুলি নাই। মহিলাদের জন্য জামাতে শরিক হওয়া মাকরু, একটা সম্পূর্ণ আল কোরআন বিরোধী কথাবার্তি। আপনি 3:43 দেখুন, এখানে আল্লাহ আর মরিয়মরে উৎসাহিত করছেন আল্লাহ। আমাদের দেশে অধিকাংশ মুসল্লিকে দেখা যায় মসজিদে গিয়ে প্রথমে বসে, তারপরে আবার কি করে, মানে দুহলুল মসজিদ 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। নিজস্ব বানানো এই দুহলুল মসজিদ কোনো নামাজ আল কোরআনে নেই, সম্পূর্ণ আল কোরআন বিরোধী। নামাজ সম্পূর্ণ না করে ভুলবশত সালাম ফিরিয়ে এবং এ সম্পর্কিত কথাবার্তা বলা নামাজে নষ্ট হবে না। মানে অনেকে দেখা গেছে নামাজ ভুল করলে কোরআনে বসে যে 18 যে 24 আসছে প্রথম থেকে শুরু করতে হবে, তারা এটা করে না। তারা কি করে দেখা গেছে ওই লাস্টে গিয়ে সেরা অর্ধেক আত্মায়িত পরে নিজের সমতে যে বানাইছে নিজের সমতে করে, এই ইমাম বলছে, ওই ইমাম বলছে, এই হুজুর বলছে, ওই হুজুর বলছে, কোরআনের লগে কোনো সাক্ষাৎ নাই, দেখাও নাই, নিজেরা বানায় সেরা করতেছে। আবার 1 রাকাত আবার শুরু সালাম ফিরে, একদিকে সালাম ফিরে সেরা আবার কি করে গেলে সালাম ফিরে কত কোরআন নাই। আল্লাহ বলছে অলি তুকমিন উদ্দা অলি তুকাব্বির আল্লাহ আলামা হাদাকুম। যাই হোক, এহারে কি আছে দেখুন 76 যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দই কোরআনের মধ্যে নাই। সকল ফরজ নামাজেই ডানে অথবা বাম দিকে মুখ ফিরাতেন। এগুলি সম্পূর্ণ আল কোরআন বিরোধী কথাবার্তি। সালামুন আলা মুহাম্মদ কোরআন ছাড়া কিছু প্রচার করেন নাই, মুহাম্মদের নামে এগুলি মিথ্যা কথা। আমাদের দেশে অনেক মসজিদেই ইমাম সাহেবদের দেখা যায় যে যে স্থানে ইমামতি করেছে সেখানেই সুন্নত ও নফল নামাজ আদায় আবার করা শুরু করে, যা আল কোরআন বিরোধী। আল কোরআনে ফরজ নামাজের পরে আর কোনো নামাজ নাই, এগুলি বৈশা বৈশা ওরা পাকনামি করে নিজেরা বানাইছে। আমাদের দেশে অধিকাংশ নামাজে কি দেখা যায় যে ইমামের সালাম ফিরানোর সাথে সাথে ফরজ পড়ার স্থানে দাঁড়িয়ে আবার আরেক ধরনের নামাজ পড়া শুরু করে। এগুলি সম্পূর্ণ আল কোরআন বিরোধী। এখানে কোরআনে কোথাও এই কথা নেই। 79 নম্বরে যেটা আসছে, যেটা আমি বলবো, এমনও অনেক নামাজই দেখা যায় যে তারা মসজিদে না গিয়ে ফরজ নামাজটুকু সাধারণত ঘরেই একা একা সেরে নেন। আবার অনেকে দেখা যায় যে ফরজ সহ সুন্নত নফল সব নামাজই সাধারণত মসজিদেই পড়ে থাকেন, কিন্তু সুন্নত নফল এই যার জন্য বাইরে সুন্নত গিয়া পড়বেন বাইত, নফল পড়বেন বাইত, আবার মসজিদে যাবেন ফরজ পড়বেন ইমামের লগে পড়বেন, এগুলি সম্পূর্ণ বানানো মিথ্যা কথা। এই ধরনের সুন্নত নফল এই সমস্ত কোনো নামাজ নেই। ফরজ নামাজ আছে, আপনার মসজিদে যেতে হবে, যে সমস্ত মসজিদ আল কোরআন ভিত্তিক প্রতিষ্ঠিত, না হলে 10-87 অনুযায়ী আপনি কী করবেন, ঘরে সালাত আদায় করবেন। তারপরে দেখুন এখানে আরও যে যেটি আসছে এই 80 নম্বরে, জুমার হুতবা পাঠ আরম্ভ হলে কেবল ওই দিনকার ফরজের নামাজের কাজা ব্যতীত অন্য কোনো নামাজ জায়েজ নয়। আবার ওই যে এটা সহি মুকসুদুল মুমিনিন বা বেহেস্তে জোহর কুঞ্জি 192 পৃষ্ঠায় মাসলা, অনুরূপভাবে আমাদের দেশ জুমার দিন মুসল্লিগণ মসজিদে প্রবেশ করে প্রথমে বসে এবং দাঁড়িয়ে সুন্নত পড়েন। এই বিভিন্ন ধরনের দুগলুল মসজিদ সুন্নত, কাবলাল জুম্মার সুন্নত, বাদাল জুম্মার সুন্নত, আহিরি সুন্নত, বিভিন্ন ধরনের নিয়মকানুন সব কিছু বানাইছে যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। আমাদের দেশে সবচেয়ে যে জিনিসটা করা হয় আল কোরআন বিরোধী সালাতের মধ্যে, এটা হলো 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা।
তোমরা যতক্ষণ বুঝতো যা গিয়ে মসজিদে পাঠ করবে, বুঝো না, বুঝবে না, ততক্ষণ তোমরা সালাতের দ্বারে কাছে এসো না। কিন্তু আমাদের দেশের মোল্লা সমাজ এই জিনিসটা তাদেরকে দিয়ে করিয়ে যাচ্ছেন। বুঝো না বুঝো, নামাজ পড়ো, না বুঝলে তুমি আল্লাহ আকবর বলো নামাজের মধ্যে। আচ্ছা, 81 নম্বরে দেখুন, প্রায় সকল নামাজই জুমার প্রথম আজানের পরে প্রচলিত কাবলাল জুমা 4 রাকাত নামাজ সুন্নতের মুআক্কাদা মনে করে পড়ে থাকেন। এই নামাজ পড়ে, কিন্তু এই নামাজ আল কোরআনে সুন্নতে মুআক্কাদা নামাজে কোনো নামাজ আল কোরআনে নেই। তারপরে আসুন, আবার হানাফিদের দলিল আছে, শাফিদের দলিল আছে, হাম্বিলিদের দলিল আছে, মালিকিদের দলিল আছে, আহলে তাশিয়াইর দলিল আছে। এসে বাদাল জুম্মা নামাজ মসজিদে পড়ে 4 রাকাত এবং ঘরে পড়ে 2 রাকাত পড়া সুন্নত। মানে বাদাল জুম্মার পরে মসজিদে 4 রাকাত, ঘরে আসে আবার 2 রাকাত। কোথায় পাইলো? নিজেরা বানায় নিছে, নিজেরাই মানে ইমাম সাজা বসছে, আল্লাহ বিধানদাতা, আল বিধানদাতা হয়ে বসে। জুমার নামাজ শুদ্ধ হয় না কেবল জামে শহর কিংবা শহরে ঈদগাহে ব্যতীত। এটা যদি আপনি আবু হানিফার মত দেখেন, ওনার মতো হইলে শুধু শহরে জুম্মার নামাজ পড়া যাবে, মানে গ্রামে টার্মে পড়া যাবে না। সম্পূর্ণ আল কোরআন বিরোধী কথাবার্তা। আমাদের দেশে অধিকাংশ মসজিদে জুমার হুতবা আরবিতে দেওয়া হয়, যার কোনো সহি ভিত্তি নেই। 2টি হুতবায় পরিবর্তন, আরবিতে দিবেন, বাংলায় বুঝবেন। এটা 14:4 আল্লাহ বলে দিছে, কোরআন দিতে হবে কেন? আল্লাহ যেটা বলছেন যে হুকমান আরবিয়ান, আল্লাহর হুকুমগুলি আরবিতে কী করেছেন 13 নম্বর সূরা জানাইছে। আচ্ছা, পল্লীগ্রাম এবং মাঠে ময়দানে অধিবাসী যাদের উপর জুমার ওয়াজিব না, তাদের জন্য জায়েজ আছে জুমার দিন আজান ইকামত সহ জুহুরের নামাজ জামায়াতের সাথে আদায় করা। গ্রাম্য লোক যদি শহরে প্রবেশ করার এইরূপ নিয়ত করে যে সে জুম্মায় ওয়াক্তের পূর্বে বা পরে চলে যাবে, তবে তার উপর জুম্মা ওয়াজিব হবে না। মানে ফতোয়া আলমগীরিতে পাবেন এগুলি। 1 নম্বর পৃষ্ঠা, ইসলামী ফাউন্ডেশন 355 পৃষ্ঠার মধ্যে আছে, যা নিজস্ব বানানো। আমাদের সমাজে অধিকাংশ মসজিদগুলোতে দেখা যায় জুমার দিন খুতবা দেওয়ার উদ্দেশ্যে খতিবগণ মিম্বরে উঠে সালাম দেয় না, সালাম দিতে চায় না। তারা সালাম দিলেও বলে আসসালামু আলাইকুম, কোরআন থেকে বলে না, কোরআনের 654 বলে না, সালামুন আলাইকুম কথা বলবে না। কথা বললে তাদের ইজ্জত যাবে গা, এগুলি করে থাকে। আচ্ছা, এরপর আছে কসর কাজা। 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তের মধ্যে একাত্রে আদায় কোনো উজুরের কারণ করা যাবে না। হ্যাঁ, সফরেও না, বাড়িতেও থাকা অবস্থায়ও না, তবে আরাফা মুজদালিফা আদায় করা যাবে। এরা ফতোয়ায় আলমগীরি দিছে। আরে ফতোয়ায় আলমগীরি তো ওই দিনের, সাহাবারা কী করছে? 146 পৃষ্ঠা দেখবেন ফতোয়া আলমগীরির। অথচ আল্লাহ বলছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত, নিশ্চয় আমি সালাত নির্দিষ্ট সময়ে মুমিনের জন্য ফরজ করে দিয়েছি, কিতাবে লিখে দিয়েছি। আমাদের দেশে অনেকেই তার জীবনে সারা ছুটে যাওয়া নামাজে কাফারা স্বরূপ উমরি কাজা পড়তেন। উমরি কাজা, এটা 10 নম্বর সূরার 16 নম্বর দেখবেন, উমরিনা মানে যে বয়স, মানে ছুটে যাওয়ার নামাজ। এই ধরনের নামাজের কোনো নিয়ম আল কোরআনে নেই। এরপর আছে আমাদের সমাজে অনেক অসুস্থ ব্যক্তি অর্থাৎ সাজদাহ করতে অপর এক ব্যক্তিকে বালিশে অথবা টেবিলে অথবা ইদানিং মসজিদগুলোতে এক ধরনের টেবিল চেয়ার বসায়, সেটা দেখা গেছে যে জমিদারি শুরু হয়ে গেছে, আবার মোবাইলও টিপে, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী কাজ কারবার। তারপরে 91তে দেখেন কি আসছে, কোনো লোক নামাজ কাজা করে মরে গেলে আমাদের দেশে যে কাজটা করা হয়, কাফারা নেওয়া হয়। এই ধরনের আলেম প্রতি ওয়াক্তে কাজা সালাতের জন্য একটি নির্দিষ্ট টাকায় অঙ্ক হিসাব করে বসায় দেওয়া হয়, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী, কাজ কারবার। আমাদের সমাজে প্রচলিত জানাজার সূরা ফাতিহা পড়া হয় না এবং প্রত্যেক তাকবীর সমূহে হাত ওঠানো হয় না। দলিল হিসেবে বলা হয় জানাজা পড়ার নিয়ম, জানাজা নামাজ এইভাবে পড়তে, যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। জানাজার নামাজই, জানাজার শব্দটাই আল কোরআনের মধ্যে নাই, সম্পূর্ণ আল কোরআন বিরোধী কথাবার্তা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে মহিলাদের জানাজার শরীক হওয়া যাওয়া জায়েজ না, এরা ফতিয়া দিয়া থাকে।
কোথায় আছে? কোরআনের কোন সূরার কোন আয়াতে আসছে? অথচ আল্লাহ 42 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। মৃত ব্যক্তির জন্য মানে স্ত্রী এবং পুরুষ সবাই, নারী এবং পুরুষ সবাই এই দোয়া কী করবেন? পাঠ করবেন, আল্লাহ বলে দিয়েছেন। আমাদের দেশে জানাজা নামাজ সালাম ফিরানোর পর ইমাম মুসল্লিদের সঙ্গে নিয়ে আবার সম্মিলিত আবার মোনাজাত, নামাজই কিন্তু মোনাজাত, কিন্তু আবার মোনাজাত ওরে বেহেশতে পাঠাই দিব। অথচ আল্লাহ যে বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল আব কাবরিহি, যদি সে কী করে আল কোরআন ভিত্তিক জীবনযাপন না করে তার নামাজে তার জন্য দোয়া করা যাবে না, তার কবরের পাশে যাওয়া যাবে না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। আরও অসংখ্য আয়াত আছে আল্লাহ যেটা বলছেন যে কোনো ব্যক্তি যদি আল কোরআন ভিত্তিক আমল করে মারা না যায়, তার জন্য যদি জীবন সবগুলি কী করা হয়, আসমান এবং জমিনের মধ্যে খালি জায়গাটাও পূরণ করে দেওয়া হয়, তাহলে তো কবুল করা হবে না। বিভিন্ন ধরনের কথাবার্তা আছে কোরআনে, কিন্তু এগুলির খবর নাই, ঠেল্লা দোয়া করতে থাকে। কবর জিয়ারত করতে গিয়ে বিভিন্ন দোয়া দুরুদ পাঠ, নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, আসকার, দান, সাদাকা করা হয়, এগুলি সম্পূর্ণ আল কোরআন বিরোধী। আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়ান, এই কোরআন জীবিত মানুষের জন্য, কবরে যাওয়ার জন্য নয়। আমাদের দেশে অধিকাংশ মসজিদেই সুদীর্ঘকাল থেকে এই রেওয়াজ চলে আসছে যে ইমাম সাহেবগণ ফরজ নামাজ শেষ করে কিবলাহর দিকে বসা অবস্থায় ফরজ ও আসরের নামাজ ছাড়া মুসল্লিদের, মানে আসরের নামাজে এবং ফরজ নামাজের পরে দেখা যাচ্ছে ঘুরে চিরা এই মুসল্লি বসে, আর কোনো সময় বসে না। এই ধরনের নিয়ম নিজেরা বানানো, কোরআনে এই ধরনের কোনো নিয়ম সিস্টেম নাই। আচ্ছা, তারপরে আসুন আরও দেখুন কী লেখছে, দেখুন তারা, আমি এগুলি একটু নোট করছিলাম। আচ্ছা, 97 কি আসছে দেখেন, আমাদের দেশে শুধু ফরজ এবং আসর নামাজের ইমামগণ সালাম ফিরিয়ে মুক্তাদিদের দিকে ঘুরে বসে, এটা আসছে আহকামে জিন্দিগি 147 পৃষ্ঠা, ওই বেড়া ওইটা লিখে গেছে। 98 আসছে আমাদের সমাজে জুমার মসজিদে জামাত হওয়ার পর দ্বিতীয় জামাত জায়েজ নেই বলে ফতোয়া দেওয়া হয় থাকে, অথচ তার কোনো সহি ভিত্তিক আল কোরআনে নেই, এটা আল কোরআন বিরোধী ওরা করে থাকে। আমাদের সমাজে নামাজে ইমামের ভুল হলে মুক্তাদিরা আল্লাহু আকবার বলে ইমাম সাহেবকে সতর্ক করে থাকেন, অথচ আল্লাহু আকবার বলে সতর্ক করার কোনো বিশুদ্ধ প্রমাণ আল কোরআনে নেই। আমাদের সমাজে নারীগণ মসজিদে জামাত শরিক হওয়া থেকে বিরত থাকে, কিন্তু এটা আল কোরআন বিরোধী কাজ। আমাদের সমাজে কিছু এমন ব্যক্তিদের দেখা যায় যারা জানাজা হয়েছে এমন ব্যক্তির জন্য একাধিক স্থানে গায়েবানা জানাজা, এটা ওই নাজ্জাসী পড়েন, রাসূল নাকি বলছেন সাল্লু আলা নাজ্জাসী উদু ওলি নাজ্জাসী বলেন নাই, তোমরা নাজ্জাসীর জন্য সালাত আদায় করো, দোয়া করে, এগুলি বলেন নাই। আচ্ছা, শবে বরাতের নামাজ নামে কোনো নামাজ আল কোরআনে নেই, নিজেরা বানিয়ে এই নামাজ আমাদের সমাজের মধ্যে পড়ে, আবার বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনীও করে, তারা বিভিন্ন ধরনের দলিল আজকারও ব্যবহার করে। 103 নম্বর আছে শাবান মাসে মধ্যরাতের সালাদ, এগুলো আল কোরআন বিরোধী, সম্পূর্ণ আল কোরআন বিরোধী। কোরআনের কোথাও এই শাবানের নামাজের নামে, মধ্যরাতের নামাজের নামে আর কোনো নামাজ আসে নাই। কোরআনের মধ্যে 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে দাঁড়াইতে, আপনি দাঁড়াবেন। 51-17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উদাহরণ দিছে, তারা রাত জাগরণ করতো, নিদ্রায় কম থাকতো। 32-16-17 মধ্যে আল্লাহ বলছেন তারা কি করে এই আশায়, এই প্রত্যাশায় তাদের রবের উদ্দেশ্যে কি করে জাগে। 25-64-65 আছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, তারা রাত পার করে দিয়েছিরা। আবার 73 নম্বর সূরার প্রথমে আসছে, আবার 17 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার আপনার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 32 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা রাতের একাংশে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করে তাদের জন্য নয়ন প্রীতিকর আল্লাহ কে রাখছে। এই যে কথাগুলি তারা আয়াতগুলি না মানে নিজেরা সাবানের নামাজ, ওই কিনারে এই নামাজ ওই নামাজ বানায় সেরা মানুষ দিয়ে সেটা শিরিক করে যাচ্ছে। শবে বরাতের ফজিলতের নামে এক নামাজ বের করছে, শবে বরাতের ফজিলত, শবে বরাত শব্দটা আল কোরআনে নাই, এই সব শব্দটা আল কোরআনে নাই, বরাত শব্দটা আল কোরআনে নাই। রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিন রোজা রাখার পর মাগরিব এবং ঈশার নামাজের মধ্যবর্তী সময়ে 2 রাকাত করে 12 রাকাত নামাজ, এই নামাজের নামে কোনো নামাজ আল কোরআনের সম্মানিত বিয়ার্স নেই। এগুলি মানব রচিত বিভিন্ন ধরনের দলিল আজকার আমরা দেয়াশিরা, হাইকোর্ট জজ কোর্ট দেয়াশিরা এই সমস্ত ব্যাপারে। রোজা ও তারাবি, আমাদের দেশে অধিকাংশ মসজিদে ইমামদের দেখা যায় খুব দ্রুত কিরাত পড়েন এবং
রমজান মাস তারাবি নামাজ নামে এক নামাজ চালু করছে, যা ওই আয়াতগুলি যদি বলছে সম্পূর্ণ আয়াতের বিরোধী এবং তাড়াহুড়া করে পড়া। আল্লাহ যেটা বলছেন 75 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তুহাররিক বিলিসানাকা, তুমি তোমার জিহ্বা কী করবে না, দ্রুততার সাথে সঞ্চালন করবে না। তারা এগ্রি করে, কোরআন বিরোধী কাজ করে। আমাদের দেশে রমজান মাসের শেষ জুম্মাকে জুমাতুল বিদা বলে খুব নাম ডাক করা শুরু করা হয়, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। তারপরে 107 নম্বরে যেটা আসছে, আমাদের সমাজে উমর রাদিয়াল্লাহু তাআলার দোহাই দিয়ে 20 রাকাত তারাবি। উমর কি বিধান দেওয়ার মালিক? উমর কি বিধান দিতে পারে? এই নামাজ চালু করছে, সম্পূর্ণ আল কোরআন বিরোধী নামাজ। আমাদের সমাজে এও দেখা যায় রমজান মাস তারাবিহ জামাত শুরু হলে ঈশান নামাজ আদায় করেনি এমন ব্যক্তিদের মসজিদে এক পাশে আবার ঈশান নামাজ করে, আবার ঈশান নামাজ কিন্তু ইমাম পড়ছে জোরে জোরে, ওই আবার পরে আস্তে আস্তে, মানে নিজেরাই বানাইতেছে, যেটা 17 নম্বর সূরা 10 নম্বর আয়াতের সম্পূর্ণ পরিপন্থী আল কোরআন বিরোধী। ঈদের নামাজের নামে কী করে দেন? আমাদের সমাজে 2 ঈদ 6 তাকবীরে আদায় করা হয়, আবার একদল আছে 12 তাকবীর। আল্লাহ কোরআনের কোথাও এই সমস্ত কথা বলেন নাই। এটা 109 নম্বরে আনছি আমি, সম্পূর্ণ আল কোরআন বিরোধী। মহিলাদের জন্য যেটা করা হয়, আবার মহিলারা কি করতে পারবে? আমাদের দেশে পর্দার অজুহাত দিয়ে আমাদের দেশে মহিলাদের ঈদের নামাজ থেকে বঞ্চিত রাখে। ঈদের নামাজের মধ্যে যেতে পারবে না, তোমরা দূরে থাকো। আল্লাহ কি বলছেন কোরআনের মধ্যে? সালামুন আলা মরিয়ামের উদাহরণ দিয়ে সিরা, এই যে 3:43 দেখুন। আচ্ছা, এই দেশের একটি প্রসিদ্ধ ফতোয়া গ্রন্থ একটি সুন্নাহ বিরোধী ফতোয়া দেখা যায় তাহলে ঈদের নামাজের পর বাড়িতে ফিরে আসার পর আবার 4 রাকাত নফল নামাজ পড়ে। কি পড়ে? আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানেন। আবার ঈদের মাঠে মিম্বর ব্যবহার করা নিষিদ্ধ, ঈদের মাঠে মিম্বর ব্যবহার করা যাবে না, কী করতে পারবে না, এই ধরনের কিচ্ছা কাটছে নিজেরাই বানা। 113 আছে, ঈদের নামাজের শেষে আল্লাহর নাবী শ্রোতাদের বোধগম্য ভাষায় একটি খুতবা দিতেন। এই খুতবা তো দিতে হবে, এটা 20-59 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুসার উদাহরণ দিয়ে ফিরাউন রে কী করছেন, রাখছেন নাকি, সেটা বলতেন তোমরাও আসো আমরাও আসো। মধ্যাহ্নতে যেটা আসছে, অপরাহ্নে যেটা আসছে, দেখেন আপনারা আসছে 20-59, সম্পূর্ণ আল কোরআন বিরোধী। এই ধরনের কোনো কথাবার্তা নেই। আমাদের দেশে সাহু সেজদাহর যে নিয়ম প্রচলন আছে তা আল কোরআন বিরোধী। নামাজে ভুল হলে নামাজের ভিতর শেষ বৈঠক, হ্যাঁ, শুধুমাত্র তাশাহুদ পাঠ করা, ডান দিকে সালাম ফিরে সেটা আবার ওই যেটা আমি বলে আসছি, কিন্তু কোরআনের কোথাও এই ধরনের নেই। আমাদের সমাজে প্রায় সকল মসজিদে ও ঘরে কারুকার্য হচিত মুসল্লি এবং আল্লাহ এই কাপড় চাপড় দিয়ে সেরা কী ধরনের মসজিদ যে ভাই সাজারে ভাই মনে হয় যে একেবারে মানে বেহাসিতে মসজিদ কী করছেন, নিয়ে আসছেন। আল্লাহ যেটা বলছেন, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। আমাদের দেশে অধিকাংশ মুসল্লিদের দেখা যায় স্থান পরিবর্তন না করে ফরজ নামাজ ও সুন্নত নামাজ একই স্থানে আদায়, এই ধরনের ফতোয়া দেয়। আরে ফরজের পরে আবার নামাজ করতে কে এলো? আচ্ছা, আমাদের সমাজে এক শ্রেণীর তথাকথিত মুফতিরা ফতোয়া দিয়ে থাকেন নামাজে কোরআন মাজিদ দেখে পড়লে নামাজ হয় না। আল্লাহ কোরআন মাজিদ দেখে পড়তে বলছেন, তাহলে আপনার দৃষ্টি কী হয়ে যাবে? আপনি তো দোয়া দুরুস পড়বেন। আল্লাহ যেটা বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত 2-45 আর 153-তে। আমাদের সমাজে মসজিদগুলোতে জামাত চলা অবস্থায় দেখা যায় সামনের কাতারে জায়গা থাকা অবস্থায় কেউ আবার ওই নিজের সুবিধার জন্য নিজের মন মতামত দেওয়া আছে, জামাত ফাঁকা রাখেই মানে কাতার হালি রেখেই নিজে যায় আসে, আরেক জায়গায় দাঁড়ায় যাচ্ছে, নিজস্ব মতে দাঁড়ায় যাচ্ছে। কে ইমাম কি কোনো ইয়া নেই। 120 নম্বরে কী আসছে, আমাদের সমাজে এক শ্রেণীর মুসল্লি দেখা যায় বিশেষ করে একদল পীরের মুরিদের খুব গুরুত্ব সহকারে মাগরিবের পর 2 করে 6 রাকাত নামাজ আবার পড়ে। এটা বলে এটা নাকি আওয়াবিনের নামাজ, মাআযাল্লাহ। এগুলি পীরের দোয়া দেওয়া পড়ে। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে। আবার এটা হাদিসে নামে জালিয়াতি বইয়ের মধ্যে 332 নম্বর উনি বলছেন। আমাদের সমাজে একটি কঠিন অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে যে মসজিদের পাশেই লাগানো কবরস্থান, মানে মসজিদ আর কবরস্থান একসাথে রাখে, তারা তাদের মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে, দোয়া হায়রাত করবে, তাজবি তাহলিল করবে, এগুলি বিভিন্ন। আল্লাহ বলছেন অতাকাত্তাআত, এই যে 2165 তোমার সাথে সম্পর্ক শেষ হয়ে গেলো মৃত ব্যক্তির জন্য, আর মুমিন না হলে তো করাই যাবে না। আমাদের সমাজে অনেক মুসল্লিদের দেখা যায় তাকবীর উলা ধরার জন্য অথবা জামাত ধরার জন্য খুব দ্রুত দৌড়ে আসে। এই ধরনের কাজ করা যাবে না। আমাদের দেশে তথাকথিত এক শ্রেণীর মুফতি পূর্ব জীবনের ছুটে যাওয়া নামাজকে উমরি কাজা বলে আদায় করার
ফতোয়া দিয়ে থাকেন যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। এই ধরনের কোনো নিয়ম আল কোরআনে নেই। 124 নম্বরে যেটা আছে, আমাদের সমাজে আসরের নামাজের অক্ত আরম্ভ ধরা হয় যখন একটি বস্তুর আসল ছায়া বা দিয়ে অবশেষের ছায়া ওই বস্তুর দ্বিগুণ হয়। এগুলো বেহেস্তি জোয়ারের মধ্যে আছে 122 নম্বর পোস্টের মধ্যে আমি পড়ছিলাম। এগুলি সম্পূর্ণ আল কোরআন বিরোধী নিয়ম। আল কোরআনে এই ধরনের কোনো কথাবার্তা নেই। 125 যেটা আসছে, আমাদের সমাজে অনেক ইমাম ও মুক্তাদিদের দেখা যায় ফরজ নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে কী জানে পড়তে থাকে, কী পড়ে একটি দোয়া পড়েন যার কোনো কোরআন, এই দোয়া কিন্তু কোরআনের আয়াত না, দোয়া কিন্তু কোরআনের আয়াত না। আমাদের সমাজে বেশিরভাগ আলেম ও মুসল্লিদের দেখা যায় যে রুকু থেকে উঠে সাজদায় যাওয়ার সময় মাটিতে আগে হাঁটু রাখে এবং পা রাখে। এই ধরনের কোনো নিয়ম নেই। আপনার হাঁটু যাবে, তারপরে হাত পা যাবে, অবশ্যই যাবে কোরআনের আয়াত মতে, কিন্তু এই ধরনের কোনো নিয়ম বাধ্য আপনাকে দিতে পারবেন না। এগুলো সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট কথাবার্তি। তারপরে আসুন, এনে আরও কি আমি লিখছিলাম, দেখি আরও কি লিখছি। এটা 127 আসছে। এই যে দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে মসজিদে যেতে আল্লাহর নবী নিষেধ করেছেন, অথচ আমাদের মসজিদগুলোতে পাশে দেখা যায় প্রস্রাব পায়খানা, ওই মসজিদের ভিতরে প্রস্রাব পায়খানা সৃষ্টি করে তৈরি দিছে। আমাদের সমাজে অনেক মুসল্লিকে দেখা যায় সরাসরি ইমামের সাথে নামাজে শরিক না হয়ে অপেক্ষা করে। ওই অনেকে দেখা গেছে ইমাম নামাজ পড়ে সূরা কেরাত পড়ে ফেলে দিয়েছেন, উনি চরমুনায় পাগড়ি 22 পাগড়ি ফেসানোর জন্য ব্যস্ত আছে। এগুলি সম্পূর্ণ আল কোরআন বিরোধী। আমাদের দেশে অনেক মসজিদে দেখা যায় কাতারের মধ্যে স্তম্ভ, যার ফলে অনেক মুসল্লি নিজ ও অন্যান্য মধ্যে স্তম্ভ রেখে নামাজ আদায় করে, যা সুন্নাহ আল কোরআন বিরোধী। প্রচলিত নামাজে হুজুররা বলে থাকেন ঈদের জামাত ছুটে গেলে আবার কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। এই ধরনের কোনো নিয়ম নেই। নামাজ তো একটাই, নামাজ 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। ঈদের নামাজ আবার আলাদা কোন নামাজ? এই ধরনের কোনো নামাজ নেই। আমাদের দেশে ঈদের দিন খুতবা শেষ যেরূপ সম্মিলিতভাবে দুহাত তুলে দোয়া করা হয়, ওইভাবে জামাতবদ্ধভাবে দোয়া করার বিধান আল কোরআনে সম্মানিত বিয়ার্স নেই। এটা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। 135 আসছে, আমাদের দেশে বেশিরভাগ মসজিদে নির্দিষ্ট সময়ে ওয়াক্তের শুরুতে নামাজ হয় না, বরং দেরি করে নামাজ আদায় করা হয়। দেখা গেছে যে ইমাম রাখছে, গেছে গা বাজারে, নাহলে গেছে গা দুধ বেচতে, নাহলে আইসক্রিম কিনতে গেছে গা, নাহলে গেছে বললো কথা কইতে, এখানে মুক্তাদি দাঁড়া রয়েছে, ইকামত দিচ্ছে, খবর নাই, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করে। এগুলি সম্পূর্ণ আল কোরআন বিরোধী। আমাদের সমাজে অনেক মুসল্লিদের দেখা যায় উত্তম ও সুন্দর পোশাক থাকা সত্ত্বেও ময়লাযুক্ত পোশাক, মানে বিভিন্ন ধরনের আবর্জনা পোশাক নিয়ে আসে, অথচ আল্লাহ 7:30-31 বলছে তোমরা প্রত্যেক সালাতে নতুন কাপড় পরিধান করো। ইমাম কুদুরি বলেন, আর 137 হিজরি আসছে, আর নিজের নাক ও কপালের উপর সাজদাহ করবে, কেননা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এইরূপ করেছেন। কোরআনে 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়াহিরুনা লিল আসকান, এগুলি তোমরা বক্ষ চল সব কিছু মিলে এসে কী করতে হবে, সাজা দিতে হবে। এগুলি সম্পূর্ণ আল কোরআন বিরোধী কথাবার্তা, কোরআনের কোথাও সম্মানিত আসছে, এদের নাই। 138 হিজরি আসছে, আমাদের সমাজে অধিকাংশ মসজিদে ইমামদের দেখা যায় নামাজে তারা মাসনুন কিরাত না পড়ে, নামাজের মধ্যে দেখা গেছে কি জানেন, আল্লাহ যেটা বলছে তোমরা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্যভঙ্গ বসে করে কোরআনের মধ্যে তোমরা আমার কাছে চাও, তারা এগুলি চাবে না, তারা গিয়ে সেটা পড়বে ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান, ওই যে ঋতুস কি, ওই বিভিন্ন ধরনের ওই যে আয়াত মায়াত যাওয়ার পরে এগুলি পড়ে না, পড়লে যে হবে না আমি এটা বলছি না, কিন্তু আল্লাহ যেটা বলছেন তোমরা নামাজের মধ্যে আমার কাছে চাও, কিন্তু তারা এগুলি পড়ে না, তারা নিজেরা বানায় সেরা পড়ে। 139 হিজরি আসছে, রাত্রিবেলা নিদ্রা যাওয়ার পূর্বে উজু করে পাক পবিত্র পোশাক পরিধান করে হালেস দিলে 2 রাকাত নফল নামাজ আদায়। নফল নামাজ তো নফল নামে তো কোনো নামাজ নেই। আল্লাহ বলছেন আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, গভীর অন্ধকার রাতে তুমি কি করবে, সালাতে দাঁড়াইতে হবে। 140 হিজরি শেষ করমু, বিভিন্ন মাযহাব অনুসারীদের এক অপরের পিছনে দেখা আছে এই ধরনের কিচ্ছা কাহিনী, এক ধরনের এক মাযহাব। আল্লাহ বলছেন কি ওয়াহাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রজ্জুটাকে সবাই মিলে একত্রিত হয়ে ধারণ করো। তারা কি করে, হানাফি মসজিদ আলাদা, শাফি মসজিদ আলাদা, হাম্বলি মসজিদ আলাদা, কাদিয়ানি মসজিদ আলাদা, আবার ওই যে বাইজিদ খান পন্নীর মসজিদ আলাদা, আহলে হাদিসের মসজিদ আলাদা, বিভিন্ন ধরনের বাক করে। এই বাক করাটা তো শিরক, শয়তানের কাজ। সম্মানিত ভিউয়ার্স, আমি সংক্ষেপে আপনাদের সামনে প্রচলিত নামাজের 140টা
শিরকের আল কোরআন বিরোধী 140টা শিরকের কথা আলোচনা করেছি। এর বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েকশো টপিক হবে। যদি কোনো দিন পারি ইনশাআল্লাহ আজিজ করার চেষ্টা করব। তবে এই জিনিসগুলি কেউ করে আবার কেউ করে না, তাদের মধ্যে কেউ করে কেউ করে না। হানাফিরা করলে সাফিরা করে, সাফিরা করলে হাম্বলিরা করে না, মালিকিরা করে না, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আছে যা এগুলি একটাও কোরআনের মধ্যে নাই। এগুলি সব কোরআন বিরোধী শিরক আছে। আশা রাখি আল কোরআন বুঝে শুনে আপনারা এই সমস্ত আমল করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।